নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো বাঁধাকপির ভর্তা। খুব টেস্টি। আপনারা অনেক ধরনের বানিয়ে খেয়েছেন, তবে এই বাঁধাকপি বাটা কিংবা বাঁধাকপির ভর্তা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে দেব মিনিট 5। সেদ্ধটা হয়ে গেছে, কড়াই থেকে আমি আলাদা পাত্রে তুলে রাখবো। কিছুক্ষণ ঠান্ডা করে তারপর মিক্সি জারে আমি পেস্ট করতে দিয়ে দেব। আর এখানে আমি কোনো মশলা মিক্সিতে পেস্ট করার সময় দিচ্ছি না, শুধুমাত্র বাঁধাকপি সেদ্ধ করে পেস্টটা করে নেব স্মুথভাবে। পেস্টটা হয়ে গেছে, এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা, আগে থেকে আমি ভেজে তুলে রাখলাম, লাস্টে আমি দেব। এবার ওই কড়াইতে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য কালো জিরে আর কালো সর্ষে অল্প দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ আসলেই তারপর দিয়ে দেব রসুন কোচানো। 5 থেকে 6টি রসুন টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর হাফ টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা। তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা বাঁধাকপির বাটা, সমস্ত দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় মিনিট 4 টাইম দিয়ে ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ টাইম দিয়ে এটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো অবস্থায় হয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা আমি অল্প দিলাম, সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা আপনারা দেখে শুনে দেবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর যেহেতু বাঁধাকপির ভর্তা বানাচ্ছি তার জন্য অল্প চিনি দেব, টেস্টটা ভালো আসার জন্য। চিনি দিলে স্বাদটা ভালো আসবে। হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আরও মিনিট 4 টাইম দিয়ে কিন্তু আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন যে কড়ার মধ্যে আর লেগে থাকছে না, বেশ শুকনো অবস্থায় হয়ে আসছে। গরম ভাতের সঙ্গে বাঁধাকপির বাটা কিংবা ভর্তা এই রেসিপিটা কিন্তু ব্যাপক লাগে খেতে বন্ধুরা। সবার লাস্টে দিয়ে দেব সর্ষের তেল, দিলে স্বাদটাও ভালো আসবে। সর্ষের তেল 1 টেবিল স্পুন দিয়ে দেব, আর সবার লাস্টে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওটা দিয়ে দেব। আর এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করলে শুকনো লঙ্কা না দিয়ে রান্নাটা করতে পারেন, তবে এই ভর্তাতে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিলে স্বাদ কিন্তু ব্যাপক আসবে। দেখুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে, কড়ার মধ্যে আর লেগে থাকছে না। এরপর আমি গ্যাস অফ করে সার্ভ করে নেব। বন্ধুরা, এইভাবে বাঁধাকপির ভর্তা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন সর্ষে তেল। বন্ধুরা, এইভাবে বাঁধাকপির ভর্তা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।